আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আমাদের থেকে এই 5-in-1 গেমিং কম্বো প্যাকেজটা কিনছেন বা ইতিমধ্যে আপনি 5-in-1 গেমিং কম্বো প্যাকেজটা কিনছেন বিদায় আপনি এই ভিডিওটা দেখতে আসছেন, ঠিক আছে? তো আমাদের কাছে এই যে 5-in-1 গেমিং কম্বো প্যাকেজটা, এই প্যাকেজের ভিতরে আমি যদি একটু দেখাই, এখানে দুইটা প্যাকেজই আমি আপনাদের জন্য নিয়ে আসছি। একটা হচ্ছে এখানে মিক্স এসি প্লাস কন্ট্রোলার, এটা হচ্ছে মিক্স এসি প্লাস কন্ট্রোলার, এখানে দেখতে পাচ্ছেন মিক্স এসই প্লাস, এই যে মিক্স এসি প্লাস। আচ্ছা, এই কন্ট্রোলারটা আমি একটু বাইরে রাখি। দেন আমাদের কাছে আছে আরো একটা প্রোডাক্ট, দুইটাই সেম। দেখবেন দুইটার ভিতরে কোনো তফাৎ আছে কিনা, দুইটার ভিতরে কোনো পার্থক্যই নেই, দুইটাই সেম। এইটার ভিতরে হচ্ছে X8 কন্ট্রোলার। এই দুইটা কন্ট্রোলারই জাস্ট দেখতে আলাদা। এই দুইটাই হচ্ছে দুনিয়ার সবথেকে লেটেস্ট মডেল, দুইটার কাজ সেম, অ্যাপ সেম, সেটআপ সেম, গেম প্লে সেম, লেটেন্সি মেটেন্সি যত যা আছে এক কথায় সব কিছু সেম, শুধুমাত্র কন্ট্রোলার দুইটা দেখতে আলাদা। এই দুইটাই হচ্ছে লেটেস্ট মডেল। এখন অনেকেই X8 আপনারা ভিডিওতে দেখে, ভিডিও পুরো না দেখে X8 দেখে অর্ডার দিয়ে ফেলছিলেন, কারণ এটা ভিডিও শুরুতে এটা দেখানো হয়েছিল। আবার অনেকেই যারা জানেন তারা এটা অর্ডার দিয়েছিলেন। এখন অনেকেই যারা এটা পাইছেন তারা বলতেছেন যে ভাই এইটা দেওয়ার কথা ছিল, আর যারা এটা পাইছেন তারা বলতেছেন ভাই এটা দেওয়ার কথা ছিল। যাই হোক, এখন দুইটা কন্ট্রোলারই হচ্ছে হুবহু সেম টু সেম। এখন আমি আপনাদেরকে সেটআপ করে দেখাবো। আচ্ছা, ভিতরে কি কি আছে? একটা মাউস প্যাড, একটা এই যে ফোন রাখার স্ট্যান্ড, এরপরে আছে আমাদের কাছে একটা মাউস, দেন আছে হচ্ছে আমাদের কাছে একটা গেমিং মাউস, নরমাল কোনো মাউস না, গেমিং মাউস। দেন আছে হচ্ছে একটা কিবোর্ড, ডিবি পাওয়ারের একটা কিবোর্ড। আমি এখন আপনাদেরকে দেখাই দিব সেটআপটা কিভাবে আপনারা সেটআপ করবেন। দুইটা কন্ট্রোলারই সেম, আমি আপনাদেরকে এটা প্রমাণও করে দেব। তো সর্বপ্রথম আমরা কি করব, অর্ডার দেওয়ার আগে আপনারা যদি পারেন প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করে দেখবেন। দেখেন আমি প্লে স্টোরে আসি, প্লে স্টোরে গিয়ে এইখানে সার্চ দিবেন মুই গেমিং, MOOWI। দেখেন মুই গেমিং নামে একটা অ্যাপ্লিকেশন আছে। এখন অনেকেই করেন কি, আপনারা এই যে কন্ট্রোলারের এখানে যে কিউআর কোডটা থাকে, এই কিউআর কোড স্ক্যান করে এরপরে আছে আপনার অ্যাপস ডাউনলোড করেন। ভাই ওইটা ডাউনলোড দিবেন না, আমি আপনাদেরকে একটু জিনিস দেখাই। সরি, কন্ট্রোলার না, এই যে বক্সের গায়ে যে স্ক্যানার থাকে, এটা আপনারা স্ক্যান করে দেখেন। দেখেন অ্যাপস এটার জন্য লাগবে হচ্ছে কোনটা, মুই গেমিং, MOOWI গেমিং। আচ্ছা গেল। এরপরে আমি যদি আপনাদেরকে একটু স্ক্যান করে দেখাই, ওকে, কিউআর কোড স্ক্যানার, এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা কোনটা আপনারা নিজেরাই দেখবেন। এখন দেখছেন এটা আলাদা একটা অ্যাপ্লিকেশন ভাই। প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা কি, মুই গেমিং, এই অ্যাপসটা সর্বপ্রথম আমরা কি করব, ইনস্টল করে নিব। আচ্ছা, অ্যাপসটা ইনস্টল হচ্ছে মাত্র 50 MB, এক এক ডিভাইসে এক এক রকম হতে পারে। অ্যাপসটা আমরা কি করব, ওপেন করব, এগ্রি। আচ্ছা গেল, দেখেন অ্যাপসটা ওপেন করছি, এগ্রি করছি। এবার ফোনের কি করব, ব্লুটুথটা আমি অন করে নিব, ব্যাস গেল, এই পর্যন্ত আমি রাখি। এবার কন্ট্রোলার দুইটাই সেম, আমি এর আগেও বলছি এখনো বলতেছি, দুইটা কন্ট্রোলারে কিন্তু সেম, তাই না? এখন কোনটা দিয়ে সেট আপ করবো, লাইক মিক্স এসি প্লাস দিয়ে আমি আপনাদেরকে সেট আপ করে দেখাই। আচ্ছা মিক্স এসি প্লাস বাদ দিলাম, আমি X8 কন্ট্রোলার এটা দিয়ে সেট আপ করে দেখাই। দেন হচ্ছে মিক্স এসি প্লাস দিয়ে দেখাচ্ছি, এর কারণ আছে, আমি দেখাচ্ছি, বুঝতে পারবেন। আচ্ছা, এই যে কন্ট্রোলার, এটা আপনারা দুইভাবে কানেক্ট করতে পারবেন। নাম্বার 1, এই জায়গায় আপনার ফোনের টাইপ সি যে কেবল আছে ওইটা দিয়ে চার্জে লাগায় দেন কানেক্ট করতে পারবেন। নাম্বার 2, ফোনের চার্জারের সাথে ডিরেক্ট এখানে ঢুকায় কানেক্ট করে কাজ করতে পারবেন আর কি। তবে অবশ্যই ভালো একটা চার্জার লাগবে, এটুকু মাথায় রাখবেন, ভালো একটা চার্জার লাগবে। এখন আপনি যদি ভালো একটা চার্জার ছাড়া নর্মাল একটা চার্জারের ভিতরে এটা ঢুকান, ভাই এটার মাধ্যমে একটা কিবোর্ড চলবে, একটা মাউস চলবে, আর এটা একটা কন্ট্রোলার, বিষয়টা বুঝতে হবে। প্লাস এটার মাধ্যমে আপনি আপনার ফোনটাকেও চার্জ করতে পারবেন। সুতরাং বিষয়টা আশা করি বুঝতে পারতেছেন যে ভালো একটা চার্জার আমি কেন বলতেছি। ভালো চার্জার না হলে অনেক সময় হয় কি, কানেকশন নেয় না, কানেক্ট হয় না। তো এটা একটা সমস্যা, বড় সড়ো সমস্যা, শুধু সমস্যা না, বড় সড়ো সমস্যা। এই যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারটা লাগাইতে হবে ভালো একটা চার্জারে। আমি একটা কাজ করি, এখন আমি একটা চার্জারের সাথেই এটাকে কানেক্ট করি। দেখেন আমি ভালো একটা চার্জারের সাথে, আমি বলছি আমি ভালো একটা চার্জারের সাথে কানেক্ট করতে। দেখেন টাইপ সির কেবল দিয়ে জাস্ট এখানে কানেক্ট দিয়ে দিলাম। দেখেন এখানে একটা আলো জ্বলতেছে, কি কালার দেখতে পাচ্ছেন, নীল কালারের একটা বাতি জ্বলতেছে, নীল কালারের বাতি জ্বলতেছে। আচ্ছা গেল। এখন অনেকেরই আবার প্রশ্ন থাকে এখন যে মাউস কোনটায় লাগাবেন, কিবোর্ড কোনটায় লাগাবেন। দুইটা আউটপুট আছে এখানে, ভাই আপনার যেইটাই মন চাই ওইটাই মাউস লাগাবেন, যেইটাই মন চাই ওইটাই কিবোর্ড লাগাবেন। এমন কোনো কথা নাই যে এইটাই মাউস লাগাইতে হবে, এইটাই কিবোর্ড লাগাতে হবে। দেখেন আমি এটা কানেক্ট দিলাম, ব্যাস কানেক্ট হয়ে গেছে। এখন অনেক সময় আপনারা, আচ্ছা ওইটা একটু পরে দেখাই। আচ্ছা গেল, ওইটা কানেক্ট পাইছে, আমি ব্লুটুথ এখানে অন করে নিয়েছিলাম, ব্লুটুথ অন আছে। আচ্ছা গেল। এখন জাস্ট আমি এখান থেকে কি করব, কানেক্টের উপরে চাপ দিয়ে অ্যালাউতে ক্লিক করে দেবো। দেখি এখন আমার এখানে কানেকশন পাই কিনা। এই যে দেখতে পাচ্ছেন X8 FC, দেখি আগে কানেক্ট পাই কিনা। দেন করে দিলাম, কানেকশন পাইছে, কানেকশন পাই গেছে, ডিরেক্ট মোড লেখা আছে। এখন নিচে দেখেন এখানে লেখা আছে পারমিশন। এখানে পারমিশন যতগুলো আছে, ভাই আপনার ফোন আপনি জানেন আমার থেকে ভালো যে কোন কোন পারমিশন লাগে। আমার কাছে যে ফোন আছে আমি জানি যে এটাই কোন কোন ধরনের পারমিশনে চাচ্ছে। এই যে মুই গেমিং এর যতগুলো পারমিশন আছে অ্যালাউ করে দেবো। দেন ব্যাক, আবার ব্যাক,
এটা ইউজেস অ্যাক্সেস এটাও পারমিশন চাচ্ছে, আমি অ্যালাউ করে দিলাম। এই যে আরও একটা অ্যালাউ চাচ্ছে, এটাও অ্যালাউ করে দিলাম। দেখেন আমার সবগুলো পারমিশন দেওয়া শেষ, পারমিশন অপশনটা সরে গেছে গেল। এখন জাস্ট এইখানে আপনি অ্যাড গেমসে ক্লিক করে আপনি কোন গেমস আর কি আপনি খেলতে চাচ্ছেন এই কন্ট্রোলারের মাধ্যমে সব খালি এক এক ক্লিক করে অ্যাড করে নেবেন। সাপোজ এই যে ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ার ম্যাক্স আমার কাছে আছে, আমি ফ্রি ফায়ার ম্যাক্সেই ঢুকি। এখন আমি আপনাদেরকে সেট আপ করে দেখাবো, ঠিক আছে। এখানে আমার দেখতে পাচ্ছেন কিবোর্ড আছে, এখানে আমার আছে মাউস। এই যে মুই গেমিং আছে এটারে আমি একটু কর্নারে সরাই নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে থাকে, এই কর্নারে থাকে, আমি এটারে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসলাম। দেন এটারে জাস্ট এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে যাব হচ্ছে চেঞ্জ অথবা সিলেক্ট দিলে এখানে দেখেন এখানে কোনো কনফিগারেশন আছে, আপনার যদি করা থাকে ওইটা আপনি চাইলে ইউজ করতে পারেন, যেহেতু নাই তো সুতরাং আমরা কি করব, সুতরাং আমরা দেব চেঞ্জের উপরে ক্লিক করে এই যে দেখেন এই যে প্রথমে AWDS আছে না, AWDS আসবে হচ্ছে যে এদিক ওদিক নড়ানো চড়ানোর যে বাটন AWDS এগুলো দিয়ে পিসিতে এদিক ওদিক নড়াইতে হয়, ঠিক আছে। এখন আমি পিসিটা অন করে কেন রাখছি আপনাদের সামনে আমি এইটাও আমি আপনাদেরকে দেখাবো। আমার যে সেটিংস করা আছে এই সেটিংসটাই আমি হুবহু সেম টু সেম সেটিংস এখানে করব, ঠিক আছে। আমি যে সেটিংস ইউজ করি ভাই, আপনি তো চাইলে অন্য সেটিংসও ইউজ করতে পারেন, তাই না? এমন না যে আমার মতোই সেম সেটিংস করতে হবে, এমন তো কোনো কথা নাই, তাই না? মানে আপনার সেটিংস আমার সেটিংস দুইটাই তো সম্পূর্ণ আলাদা। আমি চাইলেও তো আমার সেটিংস মানে আপনার সেটিংস আমি ইউজ করতে পারবো না, আমার তো অভ্যাস করতে হবে 5-6 মাস। সুতরাং আপনি আপনার মতো সেটিংস করে নেবেন, তারপরও আমি আমার সেটিংস যেভাবে আমার করা আছে আমি সেম টু সেম ভাবে আমি আপনাদেরকে দেখাই দেবো এখনই, যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন। দেখেন পিসিতে আমার যে এদিক ওদিক সরানো নড়ানোর যে বাটন এটা দিয়ে আছে এখানে, আমি মাউসের অন্য বাটন ইউজ করি, বাট আপনাদের সুবিধার্থে আমি সবকিছু দেখাই দিচ্ছি। এই দেখেন পিসিতেও যেভাবে এখানে সেটিংস করা, এক একটার উপরে এক একটা বাটন বসানো, তো এইখানেও আপনার সেম টু সেম ভাবে বাটন এইখানেও আপনার বসাইতে হবে। এইখানে যে বাটনগুলো বসানো এখানেও সেম টু সেম ভাবে বাটন আপনার বসাইতে হবে। আচ্ছা এইখান থেকে আমি জাস্ট এই যে কি করব দেখেন, এই যে সেভের উপর আপাতত ক্লিক দিয়ে কনফার্মের উপর ক্লিক করে রাখি, ঠিক আছে। আপনারা যাতে ভিডিওটা বুঝতে পারেন, ভিডিও অনেক বড় হবে, যাদের সেটআপ আসলেই দরকার তারা দেখে নেবেন, না হলে তো আপনার ইচ্ছা ভাই। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা এবার যাব চেঞ্জের উপর গিয়ে দেখতে পাচ্ছেন WASD এই বাটনটা বসাইছি ওটার উপরে, এবং সর্বপ্রথম এখন দেখতে পাচ্ছেন একটা বাটন আছে, মাউসের চারোদিকের একটা সিগন্যাল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন মাউসের চারোদিকের একটা সিগন্যাল দেওয়া আছে। এই যে প্রথমটা এইটা হচ্ছে ফাঁকা একটা জায়গায় নেবেন। ফাঁকা জায়গায় কারণ কি, এটা যদি মাউস আপনি এদিক ওদিক নড়াবেন, আপনার এই যে ক্যামেরাটা মুভমেন্ট করেন আপনি হাত দিয়ে এদিক ওদিক সরান, এইটা হচ্ছে সেই বাটন। মাউস এদিক ওদিক সরাইলে এইখানেও আপনার এদিক ওদিক সরবে। আচ্ছা গেল, এরপরে দেখেন এইখানে ছোট্ট করে একটা অপশন আছে, মানে প্রথম বাটনগুলো আমি দেখাচ্ছি কোনটার কী কাজ। এইখানে দেখতে পাচ্ছেন যে মাউসের বাম সাইডের যে বাটন, এই যে বাটনটা মাউসের এই বাটনটার উপরে বেশি করে সাদা, দেখতে পাচ্ছেন মাউসের এই বাটনটার উপরে বেশি করে সাদা, সুতরাং মাউসের এই বাটনের কাজ এটা। আচ্ছা নিচে আমরা ক্লিক করি, এই যে বাটনটা এটা দিয়ে হচ্ছে আমি ফায়ার করব, মাউসের এই বাটন দিয়ে আমি ফায়ার করব। আচ্ছা গেল, এই বাটন বসাইছে। এবার 2 নম্বরে দেখতে পাচ্ছেন মাউসের ডাইন কোনার বাটন মানে রাইট বাটন যেটা, এটার উপরে অতিরিক্ত বেশি সাদা, অর্থাৎ এই বাটনের কাজ আমি কি করতে চাচ্ছি, আমি এটা দিয়ে জুম করতে চাচ্ছি, তো আমি জুম বাটনের উপরে বসাইলাম। দেন আছে হচ্ছে এই বাটন দিয়ে আমি আপাতত কোনো কাজ আমি করতে চাচ্ছি না, আপনারা চাইলে এইটা দিতে পারেন লুটের এইখানে, যাতে মাউসের স্ক্রল বাটন দেখতে পাচ্ছেন, মাউসের স্ক্রল বাটন মিডিলের যেটা আছে মাউসের স্ক্রল বাটন, অর্থাৎ এদিক ওদিক নড়াইলে কি হবে, এদিক ওদিক নড়াইলে আমি এই লুটগুলো আর কি এদিক ওদিক সরবে আর কি, এদিক ওদিক সরবে, এটা চাইলে দিতে পারেন না চাইলে না, বাট আমি এটা ইউজ করি না, ওইটা আমার কোনো প্রয়োজনই পড়ে না। এরপরে আছে মাউসের মিডিল ক্লিক, এই বাটনটা আপাতত কোনো কাজে আমরা লাগাবো না, এটা আপনারাও কাজে লাগায়েন না, কেন এটা পরে বলতেছি। এটা হচ্ছে মাউস লক আনলকের কাজ করে হচ্ছে ওইটা। আচ্ছা গেল, এরপরে দেখতে পাচ্ছেন যে মাউসের এই বাটন, তারপরে আছে মাউসের এই বাটন, তাই না, এক এক করে সব আছে। আচ্ছা মাউসের নিচের এটাকে বলে X1 বাটন, নিচের এইটাকে বলে X2 বাটন, X1 X2। আচ্ছা X2 যেটা, এটা দিয়ে আমি অলওয়েজ গোলওয়াল ব্যবহার করি, মানে এই যে X2 গোলওয়ালের উপরে বসাইলাম। X2 কোনটা, মাউসের দ্বিতীয় যে এটা হচ্ছে গোলওয়ালের উপরে আমি বসাই দিলাম, গেল। X1 বাটন আমি কোনো কাজ করতেছি না, গেল। এরপরে আছে F1 F2 F3 F4, এই বাটনগুলো আমি কোনো কাজ করব না। আচ্ছা ওকে, দেন আমাদের কাছে আছে অন, এক দিয়ে আমরা কি করব, এক দিয়ে আমরা গান একটা হাতে নিব। আচ্ছা দিলাম। আচ্ছা এরপরে আছে আমাদের বাটন আর একটা, সেটা হচ্ছে কি টু দিয়ে আমরা কি করব, 2 দিয়ে আমরা 2 এর উপরে আরেকটা গানের উপরে বসালাম, 3 দিয়ে 3 এর উপরে বসালাম। আপনার যেইটার গানের উপর মন চায়, আমার মতোই যে সেটিংস করতে হবে আমি বারে বলতেছি ভাই, এমন কোনো কথা নাই, ঠিক আছে। আচ্ছা গেল, আর এই একটা ফাঁকা রাখছি কারণ কি, আমি এই বাটনটা কিউ দিয়ে ইউজ করি। এখন আপনারা চাইলে এই অন রে এটার উপরে দিতে পারেন, এটা সব থেকে বেটার। 1 2 3 তিনটা গান 1 2 3,
এটা হচ্ছে বেস্ট অপশন, ঠিক আছে। আচ্ছা এরপরে গেল, এরপরে আছে ট্যাব। ট্যাব বাটন দিয়ে কী করবেন, ট্যাব দিবেন হচ্ছে ব্যাগের উপরে। এটা সবাই যে কোনো গেমেই ট্যাব অলওয়েজ ব্যাগের উপরেই থাকে, ঠিক আছে, এটা সব থেকে ভালো হয়। এরপর 5 নাম্বার বাটন দিয়ে আপনারা চাইলে এই দিতে পারেন আর কি, কি বলে, এই 5 নাম্বার বাটন দিয়ে আপনার বম টমের উপরে দিতে পারেন। আচ্ছা নেক্সট আছে আমাদের কি কিউ দিয়ে আমি কোনো কাজ করতেছি না। ই দিয়ে হচ্ছে অবশ্যই অলওয়েজ ক্যারেক্টার স্কিলের প্রথম ক্যারেক্টার স্কিল ইউজ করবেন, এটা সব থেকে ভালো। আর মানে রিলোড দিবেন, রিলোডের উপরে বসাবেন। গানের উপর চাপ দিলেই তো রিলোড হয়, তাই না? তো সুতরাং গানের উপরে আমি বসাই দিলাম। এরপরে আর কোন বাটন আমি বসাবো দেখি, এক এক করে আমি বসাই, আমার মতোই আপনারা বসান, যেহেতু এত বছর ধরেও সেট আপ করতে পারেন নাই, সুতরাং আমার মতোই করেন, সমস্যা নাই। এফ হচ্ছে ইউজ, যে কোনো জিনিস এই যে ইউজ বাটনের উপরে আমি বসাই দিলাম। যে কোনো জিনিস আপনারা সাপোজ জিপ লাইনে উঠবেন, ওইটাই ক্লিক, মাশরুম খাবেন, এটার উপর ক্লিক, ব্যাস এই যে এফ বাটনের উপরে আমি জায়গা মতো বসাই দিলাম, ব্যাস গেল। ওকে নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি বি দিয়ে আমি রিভাইভ করি টিমমেটকে, বি বসাইলাম রিভাইভ বাটনের উপরে। দেন আমাদের এখানে আর আছে আবার এফ বাটনটা আবার যাবে, ডাবল ইউজ করবে, এফ বাটন যাবে হচ্ছে লুটগুলো উঠানোর জন্য, FG আর হচ্ছে এইচ, লুট উঠানোর জন্য, অথবা লুট আপনি চাইলে ম্যানুয়ালি উঠাতে পারেন, ম্যানুয়ালি উঠানোই ভালো, যার ইচ্ছা আর কি। মাউস আনলক করে কীভাবে করবেন ওটা দেখাচ্ছি। ওকে নাও এখন এখানে দেখতে পাচ্ছেন এল শিফট নামে একটা বাটন আছে, আর একটা আছে আর শিফট নামে বাটন। এল শিফট মানে লেফট শিফট, আর শিফট মানে রাইট শিফট। যেহেতু আমরা অন হ্যান্ড কিবোর্ড ইউজ করতেছি, সুতরাং আমাদের আর শিফটের কোনো কাজ নাই, লেফট শিফট। মানে এই যে শিফট বাটন, এটা দিয়ে আমরা কি করব, এই দেখেন শিফট লেখা আছে, এটা দিয়ে কি করব, এটা দিয়ে আমরা দৌড়ানো রান বাটনের উপরে বসাইলাম, গেল। ওকে স্পেস বাটন, এই যে দেখতে পাচ্ছেন স্পেস, এরপরে আছে স্পেস ফাঁকা, যেটা এটা হচ্ছে স্পেস, এই যে এই বাটন, এটা আমরা কি করব, জাম্প বাটনের উপরে বসাই দিলাম, সুন্দর করে মাপ মতোই বসাই দিই। ওকে এবার আছে সি দিয়ে আমরা কি করব, সি দিয়ে হচ্ছে বসবো। এবার জেড দিয়ে কি করব, শুয়ে পড়বো, গেল। দেন আমরা নেক্সটে যাই, দেখি আর কি আছে আমাদের ইউজ করার মতো। আর আপাতত আমাদের কিছু নাই। আচ্ছা দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমার সেট আপ ডান। ওকে এখন দেখেন বাদ আছে কি, মেডিকিট বাদ আছে। মেডিকিটের উপরে আমি এখনো পর্যন্ত কিছু বসাই নাই, সুতরাং 4 নাম্বার যে বাটন আমি ওটা এখনো ইউজ করিনি, 4 নাম্বারটা আমি মেডিকিটের উপরে বসাই দিলাম, ব্যাস গেল। আর কি কোনোগুলো আমার কোনো কিছু বাদ আছে? এরপরে জাস্ট আমি কি করব, এই যে দেখেন এরপরে জাস্ট হচ্ছে সব সেট আপ ডান, জাস্ট সেভের উপর ক্লিক করে দেন সেভের উপর আবার ক্লিক করব, সেভের উপর ক্লিক করে সেভের উপরে আবার ক্লিক করে দিলাম। আবার ওই অপশনে কিভাবে যাবেন, এখানে ক্লিক করে চেঞ্জের উপরে যাবেন, দেন এই যে সব কিছু হয়ে গেছে, সেভের উপর ক্লিক করে আবার সেভের উপর ক্লিক দেবেন, ব্যাস সেভ হয়ে গেছে, সেভ ডান। আমি এখান থেকে বের হয়ে যাই। এখন দেখেন বাটনগুলো কিন্তু এখানে শো করতেছে, প্রথম বাটনগুলো আপনার লাগবে, আপনি চাইলে এগুলো হাইডও করতে পারবেন। কিভাবে করবেন সব কিছুই আমি দেখাই দিব, কোনো সমস্যা নাই, যেহেতু ভিডিওটা বড় বানাচ্ছি। আচ্ছা ফোনটা এবার রাখি, আমাদের যে স্ট্যান্ড আমাদের তরফ থেকে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। দেখেন এখন মাউসটা আনলক করবেন কিভাবে, মাউসের যে মিডিল বাটন মনে আছে, এই বাটনে কোনো কাজ করিনি, এদিক ওদিক ঘুরাইলে কিন্তু চাক্কা, বাট মিডিলে যদি আমি সরি এখানে একটা কাট পড়ছে, তার কারণ হচ্ছে কি এখন মানে আমাদের মেমোরির স্পেস শেষ হয়ে গেছিলো। যাই হোক এখন দেখবেন কি যে মাউসের এই বাটনটা ক্লিক করলে মাউস আনলক হবে, এই যে মাউস আনলক হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে মাউস আনলক হয়েছে। বাট আমি যদি এদিক ওদিক নড়াই চড়াই কোনো কাজ করবে না। এই জায়গায় হচ্ছে আপনার মেইন কোশ্চেনটা থাকে যে ভাই তাই কাজ করতেছে না, আপনি একবারই দেখে বলেন যে ভাই কাজ করতেছে না। আচ্ছা দেখাই, কেবলমাত্র সেট আপ করে আসছেন, এখন দেখি কাজ করে কিনা। এখন জাস্ট কি করবেন, সব কিছু জাস্ট কেটে দিবেন। আমি সব কেটে দিলাম। আমাদের যে অ্যাপ্লিকেশনটা ছিল নাম হচ্ছে মুই গেমিং, ঢুকলাম আমি অ্যাপসের ভিতরে, দেখেন কন্ট্রোলার কানেক্টই আছে। আমি জাস্ট কী করবো, আচ্ছা সরি ভুল হয়েছে, কন্ট্রোলারটা ডিসকানেক্ট করে একবার কানেক্ট করবো। ডিসকানেক্ট করার জন্য বেশি কিছু না, জাস্ট হচ্ছে চার্জার থেকে লাইনটা আমি খুলে দিলাম, দেন আর কিছু করা লাগবে, কিচ্ছু করা লাগবে না। দেখেন চার্জার থেকে লাইনটা খুলে দিলাম, দেন আবার চার্জে আমি জাস্ট লাইনটা লাগাই নিব, এখানে বাতি জ্বলবে, মাউস কিবোর্ডে লাইন চলে আসছে। দেন আমি আবার যাব মুই গেমিং অ্যাপ্লিকেশনের ভিতরে, কানেক্টের উপরে আমি ক্লিক করব, কন্ট্রোলারটা শো করবে, ক্লিক দেবো কন্ট্রোলারের উপরে, কানেক্ট নিয়ে নেবে এখানে, কানেক্ট অলরেডি নিয়ে নিয়েছে। আমরা ছিলাম ফ্রি ফায়ার ম্যাক্সে, দেখি ফ্রি ফায়ার ম্যাক্সের ভিতরে যাই। নর্মাল ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ার ম্যাক্স ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। আপনার ডিভাইস যদি ফ্রি ফায়ার ম্যাক্স মানে নিতে পারে আর কি, তাইলে আপনি ফ্রি ফায়ার ম্যাক্সে যাবেন, কোনো সমস্যা নাই। এই যে মাউসের মিডল বাটন ক্লিক করলে, আর যদি আপনার ডিভাইস নিতে না পারে তাইলে তো কোনো মানে তাইলে আর কি ফ্রি ফায়ার নর্মালটা যাবেন। আচ্ছা বাই দ্য ওয়ে দেখতে পাচ্ছেন এখন কাজ করতেছে কিনা, এই যে দেখেন মাউস নড়াচ্ছি, কাজ করতেছে। এখানে ভিডিওর কোনো কাট আছে, কোনো কাট নাই। এই যে লেটেন্সি দেখছেন, লেটেন্সি এই যে কাজ করতেছে। মাউসের মিডল বাটন ক্লিক দিলে মাউস আনলক,
ওকে, দেন হচ্ছে আমি এখান থেকে গোরোজাই নিয়ে রাখি। আচ্ছা, গ্রোজা নিলাম, দেন হচ্ছে উডপেক মানে ডিজার্ট নিয়ে নিই। এখন আমার পিসির সেন্সি আর হচ্ছে এইখানের সেন্সি টোটালি আলাদা ভাই। আমি এটা দিয়ে প্র্যাকটিস করি নাই, দ্যাটস ওয়াই আমি এটা দিয়ে অত ভালো খেলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো না। আচ্ছা, মাউস প্যাড আমার কাছে অলরেডি একটা আছে, তো সুতরাং এই মাউস প্যাডটা আমি ইউজ না করি, অলরেডি মাউস প্যাডের উপরেই আমি শ্যুটগুলো নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই 2 নাম্বার গান, এই যে দেখেন এটা কি গোরোজা। আপনার এক্স ওয়াইটা আপনি এখান থেকে কন্ট্রোল করে নেবেন। আচ্ছা, আপনি চাইলে সেটিংসের ভিতর থেকে এখান থেকে সেন্সিটিভিটি এটা একেবারে লো করে দিতে পারেন। সেন্সিটিভিটিটা লো করে দিবেন, সেন্সিটিভিটি লো করে দিয়ে দেন হচ্ছে কীভাবে সেন্সিটিভিটি মাউস কিবোর্ডের বাড়াবেন ওইটা আমি দেখাই দেবো। দেখেন লো করে আমি আমার ডিভাইসে ভালো ভালো খেলা যাচ্ছে, দেখেন লো করে কী পরিমাণ হেড লাগতেছে, দেখতেছেন? দেখেন তো কাজ করতেছে কিনা, দেখেন তো ভাই কাজ করতেছে। আচ্ছা ওয়েট, আমি একটা কাজ করি, আমি ডিরেক্ট ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে যাই, তো কেবলমাত্র ট্রেনিংয়ের এই জায়গায় আসলাম। দেখেন সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে, আমি যেইটা আমি ধরে সেট আপ করি ওইটাই কাজ করে। আচ্ছা, এই হচ্ছে ওয়াল, আমি কাজ করলে কাজ করে, কিন্তু আপনি কাজ করলে কাজ করে না কেন, এটা তো আমার মাথায় এখনো পর্যন্ত ঢুকলো না ভাই। আপনি সেট আপটা করেন, একটু দেখেন যে কীভাবে, নিজে ট্রাই করেন সবসময়। এই যে আর সব থেকে বড় একটা প্রবলেম, এই যে সবসময় প্রায় সময় দেখবেন যে এই যে কন্ট্রোলারটা না এটা এদিকে চলে আসে, এজন্য বারে এটা যত আপনি কোটি টাকার পিসি কিনলেও সেম ইস্যু হবেই ফ্রি ফায়ার গেম খেলার ক্ষেত্রে। এই মাউস লক আনলক করবেন, বারে লক আনলক করবেন, এটা অভ্যাস হয়ে যাবে একদিনেই। সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগবে আপনার প্র্যাকটিস করতে, এছাড়া আর তেমন কিছু না। আচ্ছা, এইটা দিয়ে গেম খেললে আপনার অবশ্যই শো করবে হচ্ছে আপনার ফোন শো করবে, পিসি শো করবে না, ঠিক আছে। পিসি লবিও আপনার শো করবে না, অবশ্যই ফোন শো করবে। সুতরাং টেনশনের কোনো কারণই নেই, আপনি এটা দিয়ে রিল্যাক্সে গেম খেলতে পারেন। রে ভাই এটাতে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে ঠিকঠাক মতো গেম খেলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, জুম বাটন দেখি, এই যে জুম বাটন, এই যে দৌড়ের বাটন কাজ করতেছে, দূর মার খেয়ে গেলাম। আচ্ছা যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাই যে এর এক্স ওয়াই কাকে বলে। আপনি মাউস এদিক ওদিক সরাচ্ছেন, আপনার এদিক ওদিকের মুভমেন্ট হচ্ছে, এরপর উপরের নিচের মুভমেন্ট। এই পিসি প্লেয়ার আর আমাদের এই কন্ট্রোলারের সুবিধা একটাই যে আপনি এক্স ওয়াই পর্যন্ত কন্ট্রোল করতে পারবেন। কিভাবে যাবো আমরা চেঞ্জ অপশনের ভিতরে, ওয়েট সাউন্ডটা কমাইনি যাতে আপনাদের এক্সট্রা কোনো নয়েজ না আসে। এরপরে জাস্ট এই যে অর্গমেন্ট নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন, মাউস সেন্সিটিভিটি দেখেন কমায় বাড়ায় আপনার যেইটা আপনার হাতে শ্যুট করে ভাই, যেইটা দেখবেন যেইটা দিয়ে আপনি কিন্তু শুরু থেকে প্র্যাকটিস করবেন ওইটাই আপনার অভ্যাস হয়ে যাবে। আচ্ছা বাই দ্য ওয়ে, সেন্সিটিভিটির ভিতরে গিয়ে এগুলো সব জিরো করে দিবেন। পিসি প্লেয়াররা যখন গেম খেলে এগুলো সব জিরো করে দিয়েই তারা গেম খেলে। আচ্ছা দেখি যে আমার মোটামুটি হয়েছে কিনা। সেটিং আমার করতে হবে, এই দেখেন আমি অনেক কম দিয়ে দিছি, আমি মাউস উপরে উঠাইলেও খুব স্লো উপরে উঠতেছে, ঠিক আছে। সুতরাং আমার ওয়াইটা ঠিক নাই, আমি কি করব, আবার এখানে যাব, চেঞ্জের উপর ক্লিক করব, অর্গমেন্টের উপর ক্লিক করব, দেন যাব মাউস সেন্সিটিভিটির উপরে জাস্ট হালকা একটু বাড়াই দিব, 6 ছিল 7 করে দিলাম। ওকে, সেভ, এগেইন সেভ। এইভাবে করে ভাই সম্পূর্ণ সেটিংসটা কিন্তু আপনাকেই আপনার সেটিংস আপনার করে নিতে হবে। দেখেন আপনার সেটিংস আপনার করে নিতে হবে ভাই। আপনার সেটিংস আমি চাইলেও আপনার সেটিংস আমি করে দিতে পারবো না ভাই, কারণ আপনি মাউসের কোন বাটন দিয়ে কী করবেন এটা আমার থেকে ভালো আপনি জানেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের একটা কন্ট্রোলার, আমি আর বেশি টাইম নেব না। যাই হোক, এখন আমরা চলে যাই ডিরেক্ট এইখানে। আচ্ছা, গেমটাকে কেটেই দিলাম। আচ্ছা, কেটেই দিই। ওকে, গেল। এতক্ষণ আপনারা দেখতেছিলেন X8 যে কন্ট্রোলারটা, এই X8 কন্ট্রোলার দিয়ে কিভাবে আপনারা সেট আপ করবেন, কিভাবে গেম প্লে করবেন। আচ্ছা গেল, দেন X8 কন্ট্রোলারটা আমরা কি করব। ও বাই দ্য ওয়ে, এটার একটা প্রবলেম, আপনারা ভুল করবেন অনেক সময় কি ধরনের ভুল করতে পারেন ওইটা আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। আসেন, এইখানে দেখতেছেন শুরুতে বলছিলাম যে কোন কালারের বাতি জ্বলতেছে, ব্লু কালারের। এই ব্লু কালারের বাতি জ্বলতেছে, ঠিক আছে। এখন জাস্ট হচ্ছে আপনারা অনেক সময় আপনাদের হবে কি, আপনারা দেখবেন যে আপনাদের বাতিটা সাদা কালারের বাতি জ্বলতেছে, সাদা কালারের। এখন দেখবেন সাদা কালারের বাতি জ্বলা অবস্থায় যদি মুই গেমিং অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা কানেক্ট দিতে চান তাইলে এটা কানেক্ট নিবে না। দেখেন এই যে অ্যাক্টিভটা দিতেছে, কানেক্ট নিবে না। দেখেন সেটিংসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, হবে না। ম্যাপিং মোড লেখাই আসছে, হবে না। এটা দিয়ে গেম আপনারা খেলতে পারবেন না। তো কি করবেন সেই ক্ষেত্রে, ESC+F1 এই বাটন ক্লিক দিবেন, দেখবেন যে বাটন এই হয়ে গেছে। আর আপনাদের ভুল কি হয়, ESC+F3 এই বাটনে ক্লিক দিলে দেখবেন মোড চেঞ্জ হয়ে গেছে। ESC+
F1 এর উপর ক্লিক দিবেন, দেখেন এখানেও কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে সব কিছু। দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, অটোমেটিক কানেক্টেড, একবার কানেক্ট দিলেই অটোমেটিক কানেক্টেড। আচ্ছা গেল, ESC প্লাস F1 দিলে কানেক্টেড। যাই হোক, এই কন্ট্রোলারের ব্যাপারে যত ধরনের যত ইস্যু ছিল আপনাদের সমস্ত কিছু আমি আই থিঙ্ক সলভ করে দেওয়ার ট্রাই করছি। তারপরও যদি কেউ না পারেন তাইলে ভাই আমার আর কিছু বলার নাই, এত ডিটেলসে সুন্দর করে ভিডিও বানিয়ে দিলাম, তারপরও না পারলে আমার কিছু করার নাই। আচ্ছা যাই হোক, এই কন্ট্রোলারটা আমরা এখন সাইডে রাখি। দেন আসি হচ্ছে এখন মিক্স SE প্লাস এই কন্ট্রোলার। আচ্ছা, আমাদের মিক্স SE প্লাস যে কন্ট্রোলারটা আপনি এখন আমার হাতে দেখতে পাচ্ছেন, ওইটার এইটার ভিতরে তফাৎ জাস্ট হচ্ছে গেট আপে, অন্য কোনো তফাৎ নাই, জাস্ট গেট আপে, এছাড়া আর কোনো পার্থক্যই নাই। জাস্ট এটাকে কি করব, এই যে টাইপ সি পোর্ট আছে এখানে কানেক্ট দিয়ে দিব। দেখেন এখানেও ব্লু কালারের বাতি জ্বলতেছে, এইটারও সেম সেটিংস, সবই সেম। এইখানে যে কোনো একটাই আমি মাউস লাগাবো আর যে কোনো একটাই কিবোর্ড লাগাবো, ব্যাস হয়ে গেল। দেখেন মাউস কিবোর্ডে লাইন চলে আসছে, ওকে আসছে। আচ্ছা গেল, এখন আমি কিন্তু অলরেডি অ্যাপসের ভিতরে ছিলাম, অলরেডি কিন্তু আমার এক্সাইট কন্ট্রোলারটা এই যে এটা ছিল। এখন আমি জাস্ট হচ্ছে কানেক্টের উপরেই চাপ দিই, দেখি হয় কিনা। যদি না হয় তো সেক্ষেত্রে অ্যাপসটা আমি রিসেট করে দিচ্ছি, সমস্যা নেই। দেখি নাই কিনা, নেওয়ার কথা না যদিও বা, তারপরে যদি নিয়ে যাই তাহলে তো আমার কপাল ভালো। ওকে, নিয়ে নেছে ডিরেক্ট মোডে। আচ্ছা, ফ্রি ফায়ার ম্যাক্সের ভিতরে ঢুকি, অলরেডি কিন্তু আমার সেটিংস করাই আছে। দেখতে পাচ্ছেন যে আমি এইটার সেটিংসই করছিলাম, এখন আমি এটাই দেখাচ্ছি, দেখি হয় কিনা। দুইটাই কন্ট্রোলার সেম, দুইটার অ্যাপ্লিকেশনও সেম, দুইটার সেটিং যত যা আছে সব কিছু সেম। আচ্ছা, ট্রেনিং মোডের ভিতরে যাই। ও সরি, আমি তো মাউস কিবোর্ড দিয়ে কাজ করতেছি, আমার একটু মনে নেই। আচ্ছা, অলরেডি কিন্তু একবার আমি সেটিংস করছিলাম, কাজ করতেছে। অলরেডি একবার আমি সেটিংস করছিলাম, আমি কিন্তু এক্সাইট কন্ট্রোলার দিয়ে সেটিংস করছি, এই যে এইটা দিয়ে সেটিং আমি করছিলাম। বাট আমি কাজ করতেছি কোনটা দিয়ে, মিক্স SE প্লাস দিয়ে। দুইটাই সেম, দুইটাই আমাদের লেটেস্ট ভার্সন, দ্যাটস ওয়াই আমাদের যে অ্যাপসটা আছে অ্যাপসটাও কিন্তু সেম। এর যে সেটিংস ছিল হুবহু সেম টু সেম সেটিংস এখনও পর্যন্ত আছে, হুবহু সেম টু সেম অ্যাপস, হুবহু সেম টু সেম সেটিংস, যত যা আছে দুনিয়ার সব কিছু সেম। শুধুমাত্র তফাৎ এই জায়গায় কোনটা। ও আচ্ছা, বাই দ্য ওয়ে একটা জিনিস আপনারা এখন আমাকে বলবেন যে ভাই এই যে কন্ট্রোলিংগুলো যে লেখা আছে যেমন FGH, এইগুলো চোখের সামনে থাকলে তো ভালো লাগবে না দেখতে। আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে এই যে কন্ট্রোলিংয়ের এই অ্যাপসের উপরে মুই গেমিং অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে জাস্ট হাইডের উপর ক্লিক করে দেবেন, সব উধাও। দেন এইখানে যতগুলো বাটন আছে না, এইগুলো মানে ভালো লাগবে পিসি প্লেয়ারদের মতো, যাতে আপনি চাইলে লাইভ স্ট্রিমিং করতে পারেন। ঠিক আছে, এই যে বাটনগুলো আছে না, এই বাটনগুলো জাস্ট হাইড করে দিবেন। এই যে এমনি হাইড করে দিলে ভালো লাগবে দেখতে। দেখেন আমি হাইড করে দিচ্ছি, কত সুন্দর লাগতেছে দেখতে। আপনি তো জানেনই যে কোন বাটনের কী কাজ, তো সুতরাং আপনার প্রয়োজন নাই বাটন দেখার। আচ্ছা যাই হোক, ব্যাগ আর গোলওয়াল আর ক্যারেক্টার স্কিল এইগুলো হাইড করার কোনো দরকার নাই, তাইলে আপনি বুঝতে পারবেন না যে আপনার কাছে ব্যাগে কতটুকু স্পেস আছে। কি দেখি, দেখেন তো কত সুন্দর ফ্রেশ লাগতেছে, এখন কত সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। দেখেন তো কত সুন্দর লাগতেছে, পুরো ফাঁকা নাকা, কত সুন্দর লাগতেছে। আমি সেট আপ করে ফেললাম। আচ্ছা গেল, এখন অনেক সময় হবে কি, আপনারা এই অ্যাপসের ভিতর ঢোকার পরে মিক্স SE কন্ট্রোলার বা ওইটা দিয়ে হইলেও অনেকগুলো কন্ট্রোলারে অনেক মোবাইলে আর কি হয় কি, আপডেট চাই বসে, অ্যাপসটা আপডেট চাই, তো ভুলেও অ্যাপসটা আপডেট দিবেন না, ভুলেও অ্যাপসটা আপডেট দিবেন না। আমি এগেইন বলতেছি গাইজ, ভুলেও অ্যাপ্লিকেশন আপডেট দিবেন না। আর যদিও ভুলে দিয়ে ফেলেন, তো সেই ক্ষেত্রে একটা টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদেরকে দেখাই দিই। তো এইখান থেকে জাস্ট হচ্ছে একটা অ্যাপস আছে গিগ গেমার নামে, এই যে অ্যাপ্লিকেশনটা, এটা আপনারা ইনস্টল করে নেবেন। দেখেন 37 MB একটা অ্যাপ্লিকেশন, যদি ভুলে আপডেট দিয়ে ফেলেন তো সেই ক্ষেত্রে এটা সমাধান কিভাবে আপনারা করবেন, জাস্ট হচ্ছে ভিতরে ঢুকবেন, অ্যাপসের ভিতরে পারমিশন যা পারমিশন চাইবে জাস্ট অ্যালাউ করে দিবেন, আর কিচ্ছু না। দেখেন সব অ্যালাউ করে দিলাম আমি, সব অ্যালাউ। এরপরে জাস্ট কি করবেন, এই থ্রি ডটের ভিতরে যাবেন, থ্রি ডটের ভিতরে যাওয়ার পরে ডিভাইস ইনফরমেশনের ভিতরে যাবেন, ইনফরমেশনের ভিতরে যাওয়ার পর এখানে লোকেশন চাইবে, লোকেশনটা মাস্ট বি অ্যালাউ করে দিবেন। এই যে দেখেন ফার্মওয়্যার ভার্সন আপডেট চাইতেছে, জাস্ট আপডেটে এখানে ক্লিক করে দিবেন। ওকে, এইটা দিয়ে যদি না হয় দেন হচ্ছে আমরা যাব কোথায়, অ্যাবাউট সেকশনে যাব। অ্যাবাউট সেকশনের ভিতরে যাওয়ার পর অ্যাপের ভার্সন নেম দেখতে পাচ্ছেন, এই দেখতে পারতেছেন ঠিকঠাক আছে কিনা, অ্যাপের ভার্সন নেমটা দেখে নেবেন। যদি না থাকে
মানে সরি যদি ভার্সনে উল্টোপাল্টা থাকে তাহলে 3.10.11 এটা ক্রমে আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন যে গিগ গেমার 3.10.11 এই ভার্সন অ্যাপ্লিকেশন। ব্যাস এইটুকু লিখলেই হবে। আচ্ছা ডিভাইস ইনফরমেশনের ভিতরে যাওয়ার পর এই যে চেক টাইপের উপর ক্লিক করে জাস্ট আপডেটের উপর ক্লিক করে দিবেন, অটোমেটিক এটা আপডেট নিয়ে নেবে, কারণ আপনি লোকেশন অ্যাক্সেস দিচ্ছেন, আপনার লোকেশনের আশেপাশে যতগুলো কন্ট্রোলার থাকবে সবগুলো আপডেট নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা বাই দ্য ওয়ে আপডেটের উপর ক্লিক করার পর অনেকের ফোন দিয়ে মানে সমস্যাটা কি হয় যে এই কন্ট্রোলারের আলো চলে যায়, এই যে আলোটা দেখতেছেন না এটা চলে যায়, এটা সচরাচর হয় না, এটা হাজারে একজনের হয় যদি কেউ ভুল করে থাকে আর কি, ঠিক আছে। যাই হোক আমি আমার সেটআপ আশা করি আপনারা দেখছেন প্লাস বুঝতে পারছেন।